হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালবেলায় ছোট্ট দুষ্টু মাটাকে নিয়ে আমাদের দিন শুরু হলো। সে এমনভাবে চায়ে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে, মনে হচ্ছে কত বছরের বা কত দিনের ওর এক্সপিরিয়েন্স আছে, ভাবতে পারো। মানে কি বলবো, ওকে বলছি কি মামা চা কিন্তু খেতে নেই। বলছে না না, আমি তো চা খাচ্ছি না, বিস্কুট খাচ্ছি। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু খাও। দেখো কি সুন্দর করে কটকট করে চাবিয়ে বিস্কুট খাচ্ছে, চায়ে ভিজিয়ে ভিজিয়ে। যাই হোক, দিনটা এইভাবেই শুরু করলাম। আবার নিজেও খাবে, আবার এই ঠাম্মিকেও একটু খাইয়ে দিচ্ছে। আবার ঠাম্মি চায়ের মধ্যেও ভেজাচ্ছে, সেখান থেকেও খাবে। তো তারপরে যাব রান্নাঘরে, রান্নাবান্না করব, রান্নাবান্না রয়েছে। আর তারপরে আজকে বেশ অনেকগুলো কাজ আমার রয়েছে একসাথে, সব বিকেলবেলা সারবো ভেবেছিলাম। এখন যাব, তবে এখন কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে বিকেলের দিকে যাব। তো সবাই মিলে একসাথে চা খেলাম। চা খেয়ে এবার আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। অল্প করে একটু মুগ ডাল দিয়েছি, একটু ভেজ ডাল মতো করব। তো ঘরে সবজি বলতে শুধু আছে গাজর আর একটুখানি পনির আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। গাজরটা কুচিয়ে নিচ্ছি, আর ওদিকে বাঁধাকপি হবে। তো বাঁধাকপিটা একটু নুন, একটু হলুদ জলে, তোমার ওই নুন না দিলেও হয়, তবে নুন দিলে একটু নরম হয় তাড়াতাড়ি। আর একটু হলুদ দিয়ে ওই জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি, মানে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে বলতে পারো। তো তারপরে ওটাকে জল ছড়তে দিয়েছি, আর ওদিকে মশলাটাকেও করে নিয়েছি। ব্যাস এই তো, এখন ডালটা সেদ্ধ হলে শুধু রান্নাটা করার বাকি। তো তার ফাঁকে আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি, এসে আগে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিলাম। মেয়ে পড়াশোনা করছে, তো মাই বলেছিল রান্না করবে। তো আমি বললাম যে তুমি তাহলে যাও, পুচকুটাকে ধরো, ওকে ও মা ছাদে যাবে। তো বললাম ও ছাদে গেলে আবার ভালো থাকে ঠাম্মির সাথে। তো আমি বললাম তাহলে ওকেও নিয়ে যাও, একটু খেলা টেলা করুক। তারপরে দেখো যদি ঘুমাই কিনা, ঘুম পাড়িয়ে দাও, আমি রান্নাটা করছি। তো মেয়ে ওদিকে পড়ছে ঘরে। আর কোয়েল কোয়েল বোধহয় স্কুলে গেছিল। হ্যাঁ, কোয়েল স্কুলে গেছিল। পরীক্ষা হ্যাঁ, পরীক্ষা, লাস্ট পরীক্ষা। তো লাস্ট পরীক্ষা যেটা ছিল সেটাই, পরে বোধহয় প্রজেক্ট আছে একটা দিন, প্রজেক্ট জমা দিলে হয়ে যাবে। আর এই তো রান্না চাপিয়ে দিয়ে এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে। ভাত উপর দিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আজকে রান্নাটা করেছি। আর আগে এসে ভাতটা বসিয়েছি। তবে এই যে এই জায়গাটা না, এই বেসিনের নিচটা আমাকে সপ্তাহে একদিন করে পরিষ্কার করতেই হয়। মানে সার্ফের জল বলো বা যাই হোক দিয়ে খুব সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে ডলে ঘষে পরিষ্কার করতে হয়। তো আজকে সেই দিনটাই রেখেছি, বালতিতে করে জল এনে তার মধ্যে নিমাইল আর লিকুইড, তোমার ওই ফ্লোর ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তো তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এমনিতে পরিষ্কার থাকে, মপ দিয়ে মোছা হয়, কিন্তু কি বলতো, ওই যদি একটু হাত দিয়ে মুছে দেওয়া যায় না, তাহলে দেখবে ডিপ ক্লিনিংটা হয়, দেখতেও ভালো লাগে। আর হাত দিয়ে মুছলে যে মানে পরিষ্কারটা হয়, সেটা মপ দিয়ে মুছে তুমি পাবে না। কিন্তু ওই যে আমরা এখন পারি না, নিচু হতে পারি না, মানে কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, কত রকমের সমস্যা বলে আমরা এখন কেউ বসে বসে ঘর মুছি না, মুছতেই চাই না। কিন্তু আগে বিয়ের প্রথম প্রথম কিন্তু হাত দিয়ে ঘর মুছতাম। তারপরে তখন তোমার ওই উঠোন লেপতাম, এত সুন্দর করে ঘরদোর পরিপাটি করে রাখতাম। আর এখন সেই কথাই ভাবি যে আগে সেরকম কিছুই ছিল না, তাও কত সুন্দর যত্ন করে গুছিয়ে রাখতাম। হ্যাঁ, 3 বেলা ঘর ঝাড় দেওয়া, মোছা, সপ্তাহে 2-3 দিন করে গোবর দেওয়া, নাতা দেওয়া। কাকিদের বাড়ির থেকে গিয়ে গোবর নিয়ে আসতাম, কাকি বলেই ছিল তোরা এসে নিয়ে যাবি। তো নিয়ে আসতাম, এসে কি সুন্দর গোবর নেতা দিতাম। হ্যাঁ, তবে তখন মেয়ে ছিল না, তখন তোমার আমার মানে সিজারও হয়নি, তখন শরীরও খারাপ হয়নি, শরীরেই থাইরয়েডও ধরা পড়েনি, তখন করতে পারতাম, শরীরে একটা এনার্জি, একটা জোর আলাদাই ছিল। তবে যত দিন যায় তত তো মানুষ শরীরের কাছে মানে ধরা দেয়, রোগের কাছে ধরা দিতেই হয়, কিছু করার নেই। তো সেই ব্যাপারটাই আমার সাথে হয়েছে। তবে এখনও যে গুছিয়ে রাখি না সেটা নয়, যতটুকুনি সম্ভব চেষ্টা করি, যতটুকুনি আমার আয়ত্তের মধ্যে আসে বা চোখের পড়ে ততটুকুনি করি। এই যেমন দেখো মশলা করার পর এইটা খুব চোখে লাগছিল আজকে। খুব বলতে কি, মানে সেরকম যে অনেক নোংরা হয়েছে সেটাও নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। তবে আমার মনে হলো যে না, সাদা জিনিস তো একটু ভালো করে মুছে রাখলে দেখতে হয়তো আরেকটু বেটার লাগবে। তো ওই জন্য মুছে নিলাম। আর ভাত হয়ে গেছে, ভাতটাকে ওই উঠিয়ে রাখলাম। ওদিকে ডাল বসাবো, তার আগে ভাবছি যে এদিকে রান্নাঘরের একটুখানি গুছিয়ে নিই। রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে। নিচটা পরিষ্কার করলাম, তো নিচটা একেবারে মুছে ঝাড় দিয়ে বেরিয়ে
তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর এমনিতে দেখবে জোগাড় যন্ত্র করা থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো ওই জন্য ভাবলাম যে রান্নাঘরটা সুন্দর করে আগে গুছিয়ে নিই, তাহলে আর কোনো কাজ থাকবে না রান্নাঘরে। শুধু রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছে বেরিয়ে পড়বো বলতে আর কি বাকি কাজগুলো করব। তো এই তো হাত দিয়ে ফ্লোরটাও মুছে নিলাম আজকে। রান্নাঘরটা বেশ চকচক করছে, জলটা পাল্টে নিয়ে আবার ফ্লোরটা মুছলাম ভালো করে। তো চলো এবার রান্নার দিকে ফেরা যাক। সবার প্রথমে এখানে যে রান্নাটা তোমার এই বাঁধাকপিটা করব। তো এই তো তেলের মধ্যে তোমার দিলাম জিরে আর হচ্ছে গিয়ে তেজপাতা, আর এবার একটু হলুদ দিলাম যাতে ওই মশলাটা গায়ে ছিটে আসে না। এবার আলুটাকে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেয়। তো দেখো আলুটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা সর্বপ্রথমে ভালো করে একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তোমার বাঁধাকপিটা দেব। যেহেতু বাঁধাকপিটা অলরেডি সেদ্ধ, খুব বেশিক্ষণ লাগবে না আলুটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে। তবে হ্যাঁ, ভুল হয়ে গেছে, বাঁধাকপিটা না মা সিদ্ধ করেছে, আর আলুগুলো মা কেটে দিয়েছে, আমি শুধু মশলাটা করেছি আর এই ডালটা বসালাম। তো সমস্যাটা কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার ওই যে আলুটা যদি একেবারে যখন বাঁধাকপিটা করেছে তখন দিয়ে দিত, সিদ্ধ হয়ে যেত একেবারে, তাহলে আলাদা করে তুলে পরে একটু ভেজে নিলে হয়ে যেত, বা না ভাজলেও কোনো সমস্যা নেই, বাঁধাকপির সাথে একদম মাখা মাখা হলেই ভালো লাগে। সেক্ষেত্রে ওইভাবে সিদ্ধ করে নিলেও হয়ে যায়। তবে আলুগুলো দেখলাম অনেকটা বড় বড় কাটা। এখন এই আলু ভেজে সিদ্ধ করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। আর তারপরে এই যে একটা তোমার স্টোরেজ বক্স পেলাম ওই রান্নাঘরের জিনিসপত্র রাখার, তো সেটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে বাদামটা আমি রেখেছিলাম, সেরকম কিছুই রাখা হতো না, তো ওইটাই আর কি ছিল আমার কাছে, ওটা বের করে একটু পরিষ্কার করে নিলাম, দেখি ওর মধ্যে কিছু একটা রাখা যাবে, তাহলে সুবিধা হবে। আর এই তো আলু ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে তার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে তোমার সেটা বাঁধাকপিটা। এবার এই রান্নাটা করতে করতে আমাকে আর একটা কাজ আছে আমার, সেটা হচ্ছে ঘর মুছতে হবে, জামা কাপড় ভাঁজ করা রয়েছে, জল ভরা রয়েছে। মানে মা বলেছিল রান্না করবে, তো তারপরে হঠাৎই আমার প্ল্যান হলো যে না, মেয়ের পড়া রয়েছে, আমি রান্না করছি। তো সেক্ষেত্রে আমার এদিকে অনেক কাজ বাকি রয়েছে, যেমন ওই ঘরদোর মোছা, তারপরে জামা কাপড় গোছানো, জামা কাপড় মেলা, এই সবই বাকি রয়েছে। তো বাঁধাকপিটা আর ওই ওদিকে ডালটা হয়ে গেলে আমার হয়ে যায়, ওই জন্য না দুটো কড়াই বসিয়ে দিয়েছি জানো তো, তাহলে দুদিকে দুটো হয়ে যাবে, ভালো হবে। আর এদিকে দেখো ওই যে তোমার গাজরটা ভালো করে ভেজে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে, আর পনিরটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। পনির খুব একটা বেশি ছিল না, ওই অল্প মতনই ছিল, তো 100 গ্রাম 200 গ্রাম মতো হবে, জানি না, বলতে পারছি না কতটা হবে। তো সেটাই ছোটো ছোটো করে ওই কিউব করে কেটে নিয়েছিলাম টুকরো করে, কারণ এমনি ভেজ ডালের ছোটো ছোটো করে দিলেই বেশি ভালো লাগে। তো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ, তারপরে তোমার ওই লঙ্কা তো দিয়েছিলামই, আর এই তো এবার একটু ফুটে গেলে একটু গরম মশলা, অল্প একটু ঘি, চিনি দিলে দেওয়া যায়, দিয়ে নামিয়ে নিতে হবে। আর এই তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন টাসন ধোবো। এই যে বন্ধুরা আমাদের প্রথম অর্ডার, ঠিক আছে, এবছরের, মানে এবছর থেকে শুরু করেছি এই ব্যবসাটা। এটা আমার শাশুড়ি মায়ের, আমার নয়। ড্রাগনের কাটিং, এ দেখো এটা দিয়ে শেকড়ও বেরিয়েছে। এটা একটা দিদিভাই অর্ডার করেছে তোমার ওই বিধাননগর থেকে, তো ওটাই পার্সেল যাবে, এটাকে আমি সুন্দর করে প্যাকিং করে দেবো। আর এই ডালটা শুধু দেখো কীরকম পরিমাণে মোটা, আমাদের অনলাইন থেকে কেনা ডাল দেখো, এই দেখো এর পাশে এটাকে দাঁড় করিয়েছি, দেখেছো? মানে এ হচ্ছে বাচ্চা, এটা যদি 200 টাকা দাম হয়, 250 টাকা ডেলিভারি চার্জ নিয়ে আরও বেশি লেগেছে। এইটার কত দাম হবে তোমরা নিজেরাই বলো। পুরো রেডি ডাল, পুরো এটা রেডি ডাল। এই যে বোট ছেড়েছে, শেকড়ও বেরিয়েছে, শেকড় না বেরোলেও এমনিতেও লাগালে গাছ হয়ে যায়। আর এই যে প্রত্যেকটা যে শেকড় ছোটো 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 বেরোচ্ছে, বোট বেরোচ্ছে, শেকড় নয় বোট, শেকড় তো ছেড়েছেই। লাগিয়ে দিলেই বেশ সুন্দর করে একটু মাটিটা রেডি করে গাছ সুন্দর হবে, ফলও আসছে, বছর যখন ফল হবে তখন ফলও ধরবে। হাত দেয় না মা, হায় রে জল ঘাটছে। এই পাকা বুড়ি, ওখানে হাত ধুতে হয়। চল নিচে চল, আমার হাত ধরো, আমার হাত ধরো। কোথায় এটা তুমি ধরো তাহলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নেবো তো তোমায়, আমি গাছে জল দিচ্ছে, কি পরিমাণে রোদ। কি সুন্দর আমরা ঘুরেছি জানো না বন্ধুরা, এই দেখো গাছটার ফুল ফুটেছে, কি সুন্দর কালারের।
হ্যাঁ হ্যাঁ, আমাদের এই রান্নাঘরের সামনেটাই ডেকোরেশন করছে। ওই যে প্লাস্টিকে, ওই যে প্লাস্টিক আছে, নি না, এই যে ওটা গোড়া এখন মা একটুখানি গোবর মাটি দিয়ে ভালো করে দিয়ে যাতে ঠিকঠাক থাকে সেভাবে দিতে হবে। আচ্ছা ছেড়ে দাও। আর এই উনুন লেপা হয়ে গেছে, মা উনুনটাকে সুন্দর করে লেপেছে। হাতে কাটা ফুটবে, ধরিস না। এই যে প্যাকিং কমপ্লিট করলাম, এই দেখো সুন্দর করে বেশ প্যাকিং করে দিয়েছি। এটার মধ্যে দিয়েছি একদম কোনো কিছুই হবে না, মানে এত সুন্দর করে ওই যে আমাদের ওই র্যাপিং, এগুলোকে কি বলে, হ্যাঁ র্যাপিং পেপার, এগুলো দিয়ে এটা দিয়ে সুন্দর করে ইসে করলাম। এটা দিলে আর গাছ টাছ কিছু হয় না, মানে যে কোনো জিনিস আর কি, জুয়েলারি এটা দিয়ে প্যাক হয়, দিয়ে তারপরে এইভাবে করলাম। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে আমি রেডি হলাম, আমার একটু কাজ আছে, বেরোবো, তাই রেডি হয়েছি। আর একটু ঠান্ডা লাগছে গো, ওই জন্য সোয়েটার পরে নিয়েছি। জানি না রাস্তাঘাটে সোয়েটার এখন কেউ পরছে কি না। হ্যাঁ পরছে তো বোধহয়, অবশ্যই। সকালবেলা যখন যাচ্ছি তখন খুব হাওয়া, যখন স্কুল দিতে যাই তখন তো সোয়েটার, কান, মানে আমি সোয়েটার না পরলেও হয়, আমার কান মাথা ঢাকতে হবে, গলা, নাহলে যদি আমার ঠান্ডা লেগে গেছে আমার সমস্যা হবে। তো চলো বেরোই। ওই মোবাইলের একটা কভার লাগবে, আর হচ্ছে স্ক্রিন গার্ড লাগাতে হবে, আর কি চার্জার উজ্জ্বল বোধহয় অনলাইনে অর্ডার করে দিয়েছে এই। আর তারপরে আমার আগের যে পুরোনো ফোনটা, যেটা বললাম যে খারাপ হয়ে গেছে, ওটার নিয়ে যাব, জিজ্ঞাসা করব লোকালে, যদি ঠিক করে দেয় বা কত কি নেয়। চলো এইসব কাজ নিয়েই বেরোচ্ছি, পরে দেখা যাক, এসে পরে জানাবো যে কি হচ্ছে কি না হচ্ছে। তারপরে একটু আসার সময় ভ্রু তুলতে হবে। মাও বলেছিল যাবে, তবে মা এখন যাবে না। তো আমি বললাম আসার সময় আমি দোকানে দেখবো, যদি দোকানটা খোলে, সবসময় আবার খোলে না, তাহলে তোমায় ফোন করবো, তুমি তাহলে যেও, দুজন একসাথে তাহলে করে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক হে, আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা। কালকে ভিডিও আর এন্ড করতে পারিনি রাত্রেবেলা। এখন এই মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি এই কাঁথা গায়ে দিয়ে বসে বসে এডিট করছি। গতকাল রাতে যেটুকুনি এডিট পেরেছি করে রেখেছি, কারণ আজকে বেরোনোর আছে একটা জায়গায়, তোমরা পরের ব্লগে দেখতে পারবে, সারাদিনের ব্যাপার, ঠিক আছে। তো উজ্জ্বলকে স্নান দান, এবার কোথাও গেলে না আমার উপর বেশি চাপ পড়ে যায়, সেটা হচ্ছে উজ্জ্বলকে স্নান দান করিয়ে রেডি করিয়ে নিজে রেডি হও, এবার ঘরদোর গুছাও, মেয়েকে রেডি করো, তারপরে একটা জায়গায় বেরোনোর। তো এবার সবার পক্ষে কি হয় যে নিজে রেডি হলাম, স্নান দান করলাম, খেলাম দিলাম, হ্যাঁ চলে গেলাম, একটা ব্যাপার। এবার আমার তো উজ্জ্বলকে রেডি ঠিকঠাক করে সব কিছু হাতের কাছে দিয়ে গুছিয়ে তারপরে যেতে হবে। তো ও কালকে আইব্রো করেছি, দেখো দিদিটা কি সুন্দর করে। হ্যাঁ মানে আমি এক করতাম শ্যামনগর হাবিব থেকে, তোমার ওরা খুব ভালো করতো। আর হচ্ছে এই যে দিদির কাছ থেকে কালকে করেছি, আগে একবার করেছিলাম তোমার ওই যখন গেছিলাম ওই পুজো দিতে মায়ের কাছে নৈহাটি, তখন করেছিলাম। আর চুলটা একটু কেটেছি, চুল এমনি, মানে কোনো কারণ নেই, এমনি আইব্রো করতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি লেয়ার করো, বললো হ্যাঁ করি, সব কিছুই করে, ফেসিয়াল টেসিয়াল। তাই বললাম আমাকে একটু ফ্রন্টে লেয়ার করে দাও। তো ফ্রন্টে একটু লেয়ার করে নিলাম, ইচ্ছা ছিল অনেক দিনের, তবে আমি শ্যামনগরে যেতে পারি না সবসময়, তারপরে ওদেরকে আগের থেকে বলেও যেতে হয়, হুটহাট করে গেলে অনেক কাস্টমার থাকে, তো তখন অসুবিধা হয়ে যায়, ওই জন্য আর আমার সময়ও হয় না। জানো আমি নিজে আইব্রো পার্লার থেকে খুব কমই করি, যাওয়ার অভাবে, সময়ের অভাবে বাড়িতেই নিজে করে নিই। তো এই বাড়ির কাছে, তো ভালো করেছে, সুন্দর করেছে, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, এখন থেকে আবার একটা নতুন দিন শুরু করব, নতুন ব্লগ। তোমরা অপেক্ষা করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।